নমস্কার বন্ধুরা, আমি রিনা দাস আশা দিদির ডায়েতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এখানে সবাই একসঙ্গে। তো আমরা আগামী 22শে আগস্ট আমরা কলকাতায় একটা অভিযান আমাদের যেটা একটা ডেপুটেশন হবে। তো সেই প্রোগ্রামে আমরা সমস্ত ব্লকের আশাকর্মীরা যাব। তো আমরা সেগুলো নিয়ে আমরা কিছু বলতে বলছি আমাদেরই সহকর্মী মঞ্জুদি ওকে কিছু বলতে বলছি আমরা যে যাবো, আমাদের কি কি দাবি এবং আমরা অনেক দিন থেকে আমরা সেই দাবিগুলো করে আসছি, আমাদের কতটুকু কী পূর্ণ, আর আমরা যেটুকু যা কাজ করি তার কতটুকু আমরা পারিশ্রমিক পাই, আদৌ আমরা কি এইটুকুই প্রাপ্য না আরও বেশি পাবো, এগুলো সবাইকে জানানোর জন্য সবাই একটু শুনবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার তো করবেন। তো চলুন তাহলে আমরা এখন মঞ্জুদের কাছ থেকে জেনে নিই। মঞ্জুদি, তুমি কিছু বলো, আগামী 22 তারিখে যে আমরা যাব সেগুলো নিয়ে তুমি একটু কিছু বলো। আচ্ছা, 22শে আগস্ট যেটা আমাদের একটা বড় অভিযান হচ্ছে, আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, ওনার বাড়িতে যে কালীঘাটে, ওখানে আমাদের একটা অভিযান আছে আশা দিদিদের। তো সেখানে আমরা আজকে মান্থলি মিটিং ছিল, তো সব দিদিকে পেয়েছি আজকে। তো তার জন্য সবারই কাছেই বার্তাটা চলে যাবে যে আমাদের এই অভিযানে কিন্তু একা না, সবাইকে সমবেতভাবে একসাথে সবাইকে যেতে হবে নিজের তাগিদে এবং নিজ দায়িত্বে। এটা কিন্তু কেউ বলতে পারবে না যে আমার দায়িত্ব কে নেবে বা আমি কীভাবে যাব। এটা সবাই সকলে স্বনির্ভর দিদি সবাই প্রত্যেকেই জানে যে এই অভিযানটা করলে আমাদের সুফল ছাড়া কুফল হবে না। কেননা আমরা প্রচুর সুফল পেয়েছি এই ইউনিয়নের মাধ্যমে। এবার আমরা আর একটা বড় সুযোগ পেয়েছি, যেটা আমাদের মাথার উপরে ইউনিয়নের দিদিরা আছেন, যেটা আমাদের রাজ্য নেত্রী ইসমা তারাদি এবং আমাদের জেলা নেত্রী হচ্ছে পলি মহন্ত। ওই দুই দিদি মিলে আমাদের চেষ্টা করছে যতটা পারা যায়। আমাদের যেহেতু দূরের হচ্ছে জেলা, সেই জন্য ওনারা চাইছেন যে আমরা অন্তত 60% তো যাই, আর বাকি যে কাছের জেলাগুলো আছে ওগুলো প্রায় 80% 90% যাবে ওরা। সুতরাং কালীঘাট জমজমাট হবে আশা দিদিদের এই বেগুনি শাড়ি ইয়েতে। সেই জন্য আমরা বলবো যে আমাদের তরফ থেকে আমাদের তপন ব্লক যেন আর কোনো জেলা থেকে পিছিয়ে না থাকি বা ব্লক থেকে পিছিয়ে না থাকি, বা আমাদের একটা দুর্নাম যেন না হয় যে আমরা তপন ব্লক কিছুই জানি না বা ইউনিয়ন সম্পর্কে কিছু বুঝিই না। ইউনিয়ন আমাদের পাশে না থাকলে আমরা আজকে হয়তো আমরা বলছি যে আমাদের কোনো বিপদ হলে কিছুই করে না বা কিছু করছে না ইউনিয়ন, কিন্তু ইউনিয়ন কি করছে আমরা যদি ভালো করে খোঁজ নিয়ে দেখি যে ইউনিয়ন কি করছে, তাহলে সেটা কিন্তু আমার টাকা সেটা আজকে দাঁড়িয়েছে 5250। তো আমরা আজকে কিন্তু ধীরে ধীরে বা পদক্ষেপে আমরা আন্দোলন করেছি বলে এই জায়গাটাতে আসতে পেরেছি। এটা প্রত্যেকেরই জানা, কিন্তু আজকে যারা অস্বীকার করছে তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই। তো আমরা সবসময় চাইবো, সবসময় সামনের দিকে তাকাতে চাইবো যে আমাদের এই যে 26,000 টাকা আমাদের ফিক্সড অনারিয়ামের ফিক্সড, যেটা মানে আমাদের প্রথম দাবি আছে হচ্ছে আমাদের যেন এটা স্থায়ীকরণ হয়, অর্থাৎ আমরা যেন কোনো রকম এই ফরম্যাট বা হয়তো মাধ্যমে মানে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে আমরা থাকবো না। একটাই চাই, আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে ফিক্সড করতে হবে, যে আমাদের 26,000 টাকা মূল দাবি আছে। আর তার সঙ্গে যে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করব, কিন্তু তার মানে অত্যাধিক কাজের বোঝা যে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে, মেলায় খেলায় এগুলোতে বিনা পয়সায় আমাদেরকে খাটিয়ে নেওয়া হয়, সেই কাজগুলো আমরা কখনোই করব না, বয়কট করব, সেইগুলো আমরা দাবি রেখেছি। আর তার সঙ্গে আমাদের যে ম্যাটারনাল লিভ নেই সেটা, তারপরে আমরা ছুটি পাই না, সেই ছুটির দাবিগুলো থাকবে, এগুলো তো রয়েছেই। বিভিন্ন দাবি আরও রয়েছে, সেই দাবিগুলো আমাদের আদায় করতে হবে, সেই জন্যই কালীঘাট অভিযান। তো এই অভিযানে অনেক দিদিরা থাকবে, মোটামুটি 60,000 মানে আশা রেখেছে। তো মোটামুটি আমাদের 60,000 না হলেও 40-50,000 তো যাবেই, সেটা আমাদের মানে আশা রাখছি। তো সবাই আমরা যাব, কিভাবে যাব সেটা একটু বলে দিই, যে আমরা কোনো দিদির ভয় নেই। আমরা প্রথমে ব্লকে বিওমএইচের কাছে একটা চিঠি দেবো এবং সিওমএইচের কাছে দিদিরা চিঠি দেবেন, জেলা নেত্রীরা তারা চিঠি দেবেন। তারা জেলা ভিত্তিক মানে জেলার যারা কোনো মেয়ে যেন কোনোভাবে বিপদে না পড়ে বা কোনো কৈফিয়ত যেহেতু না দিতে হয়, সেই জন্য আগে থেকেই কিন্তু সিওমএইচ প্লাস বিওমএইচকে চিঠি দেওয়া হবে। এবং যারা যদি মনে করে যে আমরা নিজে থেকে হচ্ছে টিকিট কেটে নিব, সেটা তারা নিজেরা কাটতে পারে। আর যদি বলে যে না আমরা দিদির সঙ্গে যোগাযোগ করবো, তাহলে ডিস্ট্রিক্ট গ্রুপে যোগাযোগ করতে হবে যে আমি যেতে চাই, আমার এই নাম্বার বা আমার এই নাম, তাহলে ডিস্ট্রিক্ট গ্রুপে যোগাযোগ করলে পলিদির সঙ্গে আমরা কন্ট্যাক্ট করিয়ে দেবো বা দিদি টিকিট কেটে নেবে। আর যদি কেউ লোকাল ট্রেনে যেতে চায় সরাসরি কিন্তু যেতে পারবে। তবে আমরা যাব, আমরা আমাদের নিজেদের উদ্দেশ্যেই আমরা এটা যাব, আমাদের নিজেদের কারণেই যাব। তো কোহিনূর, তুমি কিছু বলো, তোমার কিছু বলা থাকলে বলো।
নার্গিস আমাদের বলো। কি আমরা যাব সবাই মিলে, আমি এটা আশা করছি আমাদের তপন ব্লকের সব দিদিদের কাছে এটা করছি যে আমরা সবাই মিলে গেলে একটা ভালো লাগবে। আর হচ্ছে কাজটা একসঙ্গে কাজ করার একটা আলাদা একটা একতা থাকবে। সবাই আমরা নিজেদের জন্যই তো যাচ্ছি না, নিজেদের জন্যই লড়ছি। আমরা যে 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আমাদের ডিউটি, যে কোনো মুহূর্তে আমাদের নিজেদের শারীরিক দিকটা আমরা ভাবতে পারি না। আমাদের ফ্যামিলির যদি কারো কিছু হয় তাদের মানে সময় দিতে পারি না। এমনকি আজ যেমন ছেলেপেলের পরীক্ষা, আমরা সেই সময়টুকু যে ছেলে মেয়েকে রেডি করাবো, স্কুলে পৌঁছাবো, সেটাও করাতে পারি না। কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের ডিউটি, রাত্রি 2টোর সময় ফোন, 3টের সময় ফোন আমাদের সব সময় সতর্ক থাকতে হয়, ফোন আমাদের রিসিভ করতেই হয় এবং আমরা পরিষেবা দিয়ে যাব। আমরা সবসময় পরিষেবা দেওয়ার জন্য রাখছি, কিন্তু আমাদের মিনিমাম আমাদের প্রাপ্য যতটা পাওয়ার সেটা আমরা পাই না। এটা আমাদের খুব দুঃখজনক, তাই কিনা বলো? আমরা সেটাই দাবি, আর আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক, এটা আমরা বারবারই বলে এসেছি। তো আর কিছু বলার? আর আমরা যেটা প্রথম থেকেই বলেছিলাম, দুটো দাবি আরও ছিল, যেমন হচ্ছে মারা যাওয়ার পর মানে কোনো দিদি মারা গেল, মানে চাকরি অবস্থায় মারা গেল, তখন তার যে মানে 5 লক্ষ টাকা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা আমরা পাবো কিনা আজও সিওরিটি হয়নি। সেটা হচ্ছে আমরা রিটায়ারমেন্টের পরে পাবো, কিন্তু আমরা মৃত্যু মানে দেখা গেল কর্মরত অবস্থায় কোনো দিদি মারা গেল, তারপরে সেই যে টাকাটা সেটা পাওয়া কিন্তু এখনো অনেক দিদি এরকম কর্মরত অবস্থায় মারা গেছেন। রিসেন্ট এই যে কুশমন্ডিতে একটা দিদি ক্যান্সার আক্রান্ত দিদি মারা গেছেন, খুব দুঃখজনক। অনেক মানে এরকম আশা দিদিদেরকে আমরা হারিয়েছি, কিন্তু সেই সব ফ্যামিলিতে একটা কিছু পায়নি এবং একটা ফ্যামিলির একটা ছেলে বা মেয়েদের কোনো কিছু এটা করে দেওয়ার, সেগুলো কিছু হয়নি। এটা খুব কষ্ট এবং দুঃখজনক। এই দাবিগুলো আমরা রেখেছি। আশা করি এই দাবিগুলো আমাদের আগামীতে পূর্ণ হবে, এই আশা রেখে আগামী 22শে আগস্ট আমরা কালীঘাট অভিযানে যাচ্ছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। শেষে আমি আরেকটা কথা বলি, আমরা যেহেতু আন্দোলনে যাচ্ছি, হ্যাঁ, তো আমাদের কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেমন আমরা যখন যাব একটা মিছিল করে, র্যালি করে যখন আমরা যাব, যে কোনো মানে জায়গায় আমাদের হচ্ছে ব্যারিকেড দিয়ে আটকে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যাতে বসার জন্য আমাদের ব্যাগে একটা কিছু মানে পলিথিন টাইপের বা কিছু বসার জন্য একটা আসন হোক বা একটা মানে চাদর হোক, যেটাই হোক, একটা নিয়ে রাখতে হবে। আর জল অবশ্যই সঙ্গে, আর কিছু শুকনো খাবার, এইটুকু আমাদের খুবই প্রয়োজন। আর ছাতা, তাহলে আমরা কি বললাম, বসার জন্য একটা কিছু জল, ছাতা আর শুকনো খাবার, এই কয়েকটা জিনিস অবশ্যই আমরা যখন আন্দোলনে যাব আমরা ব্যাগে অবশ্যই যেন থাকি। এটা আমাদের নিজের সুবিধার্থে, কারণ সারাদিনের ব্যাপার। আর যেখানেই আমাদের ব্যারিকেড দিয়ে মানে দিতেই পারে, যেহেতু এটা অনেক দিন থেকে এটা প্রোগ্রামটা হবে, অনেক দিন থেকে স্বাস্থ্যভবনের চিঠি দেওয়া আছে, তো তার জন্য আমাদের মানে ব্যবস্থা নিয়ে আমাদের বেরোতে হবে। তো এটাই বলবো, ছাতাটা অবশ্যই, রৌদ্রের মধ্যেও হয়তো বসে থাকতে পারে। তো আর কিছু বলার আছে? হ্যাঁ, এইটুকুই বাকি ছিল বলার, মানে নিজের একটা জায়গাতে নিজের জন্য এইটুকুই বাকি ছিল, নিজেদের জন্য, এটা সেফটির জন্য, হ্যাঁ, নিজেদের সেফটির জন্য এটুকু আমাদের আর দরকার। সবচেয়ে সব কিছুই বলা আছে, যেগুলো আমরা এগুলো তো করবো কিভাবে আমরা যাব, সেইটা নিয়ে অনেকের দ্বন্দ্ব আছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেটা জেনেছি যে 4:30 থেকে 5টার মধ্যে যারা টিকিটে যাবে তারা বলাই আছে কিভাবে, ঠিক আছে, কিভাবে যাব আমরা তো বলেছি সবার সঙ্গে। যদি আবার কোনো কারো সন্দেহ থাকে, শোনার ইচ্ছে থাকে, তাহলে ফোন করে নিতে পারবে বা গ্রুপে কিছু বললে জেনে নেওয়া যাবে। আর যদি কিছু জানার থাকে কমেন্ট অবশ্যই করবে, অবশ্যই আমি রিপ্লাই দেব, ঠিক আছে? তবে আমি জল, ছাতা, খাবার, বসার একটা জায়গা, এইটুকু জিনিস অবশ্যই যেন ব্যাগে থাকে। আমাদের বসে থাকতে হবে, অনেকক্ষণ বসে থাকতে হবে। আর একটা যদি সম্ভব হয়, হাত পাখাগুলো আছে না, সেগুলো হাত পাখা একটা মানে কি অসুস্থ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। হ্যাঁ, কিন্তু এগুলো নিজের সেফটির জন্য খুবই দরকারি জিনিস। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছুই বললাম। আর যা জানার যদি আরও থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওগুলো দেখে না সবাই বেশি বেশি করে শেয়ার করবে, আরও সব আশা দিদির যাতে কাজে লাগে। ঠিক আছে, টাটা।